কি গো মিনতি, কি করছো? এই যে মায়ের পছন্দের চিকেন কষা করছি। মা তো চিকেন খেতে খুব ভালোবাসে, তাই। আমার জন্য আবার আলাদা করে মাংস কেন করতে গেলে বৌমা? আমি তো তোমাদের জন্য রান্না যা করেছো তাই খেয়ে নিতে পারতাম। না না মা, এই কদিন একটু ভালো মন্দ খেয়ে নিন। এ বাড়িতে আর আপনি কদিন থাকতে পারবেন সেটা তো আর জানি না, তাই কদিন একটু আপনার জন্য স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করছি, এই আর কি। কদিন মানে? হ্যাঁ মা, তোমাকে একটা কথা বলা হয়নি। তোমার বৌমা বলছিল ওই মায়ের বয়স হয়েছে আর বাড়িতে সবসময় একাই থাকে, কারোর সাথে কথা বলার মতো কেউ নেই। তাই যদি মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসা হয় তাহলে মন্দ হয় না। তাই আমরা সবাই মিলে ঠিক করেছি এই তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। বৃদ্ধাশ্রমে? বাবা, তোরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি? হ্যাঁ মা, ওখানে তুমি ভালো থাকবে। তোমার অনেক বন্ধু বান্ধব পাবে, এই সবার সাথে জমিয়ে গল্প গুজব করতে পারবে। এর থেকে ভালো আর কি হতে পারে বলো? তা বলে বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবি? হ্যাঁ মা, দেখুন, এখন তোমার বয়স হয়েছে, তোমার শরীরের একটু বিশ্রামের প্রয়োজন আছে। আর এই বাড়িটা তো খুব একটা ভালো নয়, ছোট ঘুরছি, তোমার কাশিটাও বেড়ে গেছে আজকাল, হাড়ের সমস্যা আরো কত কি। এখন তোমার দেখাশোনার জন্য একটা লোক লাগবে। তোমার ছেলে সারাদিন ব্যবসার কাজে দৌড়ায় আর আমি অফিসে, মিতুলটাও সারাদিন স্কুলে কাটায়। এখানে তোমার দেখাশোনা কে করবে বলো তো? তাই আমরা সবাই মিলে খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি ওখানে তুমি খুব ভালো থাকবে। আচ্ছা বেশ, তোমরা যখন এত করেই চাইছো তো তাই হবে। তোমাদের কথা আর ফেলি কি করে বলো তো? থ্যাংক ইউ সো মাচ মা। এই তুমি যে আমাদের কতটা উপকার করলে না, তা আমি বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কাল থেকেই তোমার ব্যাগ গোছাতে শুরু করে দিই, কি বলো মা? হুম, এখন তাড়াতাড়ি মাকে খেতে দাও। খুব সুন্দর পরিপাটি করে খেতে দেবে কিন্তু মাকে। মনে রেখো, মায়ের এ বাড়িতে কিন্তু আর মাত্র 2 দিন, তাই এই 2 দিন মায়ের যেন কোনো অসুবিধা না হয়, এটা তোমাকে দেখতে হবে। হুম, তুমি চিন্তা করো না, আমি আছি তো। এই শুনছো? বলো। আরে মায়ের জন্য তো কিছু শপিং করতে হবে, সেগুলো কখন করবে? শপিং? এখন আবার কি শপিং করব? বা, শপিং করতে হবে না, মায়ের জন্য একটা ভালো শাড়ি কিনতে হবে, একটা ভালো জুতোও কিনতে হবে। সেগুলো কি ভুলে গেলে তুমি? আর আমি ভেবেছি মায়ের জন্য একটা ভালো গয়না গড়িয়ে দেব, কি বলো? হুম, সে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তাহলে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, শপিং এ বেরোবো। মা, তোমার কোন কালারটা সবচেয়ে বেশি পছন্দ বলো দেখি, তাহলে সেই মতনই তোমার শাড়িটা কেনা হবে। হুম, আর আমার পছন্দের সাথে আর কার কি আসে যায়? তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করো। বৌদি, ও বৌদি, ও রাখি এসেছো? এসো এসো, আমি তোমার কথাই ভাবছিলাম গো। এত দেরি হলো কেন তোমার? তুমি এক্ষুনি মায়ের ঘরে চলে যাও, ব্যাগ গোছাতে হবে তো। হুম, আমি এক্ষুনিই যাচ্ছি, তুমি এত ব্যস্ত হও না, আমি আছি তো। মা, ও মা, তুমি এভাবে বসে আছো কেন মা? তুমি কি কান্নাকাটি করছিলে? রাখি, রাখি এসেছিস মা? তোর কথাই ভাবছিলাম রে মা। এই দেখ না, এরা না সবাই মিলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে বলছে রে। তুই কিছু কর মা,
তাড়াতাড়ি কিছু একটা কর, আমি বৃদ্ধাশ্রমে যাব না। আমি আর কি করব মা? দাদা তো ঠিক কথাই বলেছে। এখানে তোমার খুব অসুবিধা হচ্ছে। আমরা সবাই তোমার সেভাবে খেয়াল রাখতে পারি না। তার থেকে বৃদ্ধাশ্রমটাই একমাত্র উপযুক্ত জায়গা। ওখানে তুমি খুব ভালো থাকবে মা। তুইও তুইও এ কথা বলছিস মা? মা, তুমি বুঝতে পারছো না। আমরা সবাই তোমার ভালোই চাই। রাখি, কি গো, তোমার এখনো ব্যাগ গোছানো হয়নি? না বৌদি, এবারেই শুরু করব। এখনো শুরু করনি? ওদিকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে তো। বেলা হয়ে গেলে কিন্তু তোমার দাদা আবার খুব রেগে যাবে। তাড়াতাড়ি করো। এই তো, এবারেই শুরু করব গো। মা, তোমার কোন কোন শাড়িগুলো নিতে হবে একটু বলো দেখি, ঝটপট করে গুছিয়ে নিই। আমি আর কি বলবো রে মা, তোদের পছন্দ মতোই তোরা নিয়ে। কি গো, তোমাদের হলো? আর কত দেরি করবে? গাড়ি তো চলে এসেছে। হ্যাঁ রে দাদা, এই তো হয়ে গেছে। নে নে, তাড়াতাড়ি নে। মা, ভালো করে ঘরটা দেখে নাও। তুমি কোনো পছন্দের জিনিস ফেলে যাচ্ছ না তো? পছন্দ পছন্দ তো এই ঘরটাই ছিল রে বাবা। আর ছিলিস তোরা। তোরাই আমার একমাত্র কাছের মানুষ। সেই ছোট্টবেলা থেকেই তোদেরকে এই বুক দিয়ে আগলে রেখেছিলাম। তোরা দুই ভাই বোন ছিলিস আমার দুই চোখের মণি। একটু চোখের আড়াল হয়ে গেলে আমি পাগল হয়ে যেতাম। হুম, আজ দেখ, সেই তোদের ছেড়ে, এ বাড়ি ছেড়ে আমাকে সারা জীবনের মতো চলে যেতে হচ্ছে। এটাই হয়তো নিয়তি রে। ভাগ্যের লেখন আর কে খণ্ডাতে পারে বল? এটাই আমার ভাগ্য, এটাই আমার কপাল। মা, তুমি এভাবে বলো না। তুমি এরকম ভাবে বললে আমাদের কষ্ট হয় না? বলো তো দেখি। বাবা, তোদেরকে একটা কথা বলবো? তোরা সবাই মিলে আমাকে দেখতে যাবি তো ওখানে? আমাকে ভুলে যাবি না তো তোরা? না মা, কি যে বলো না তুমি। তোমাকে কেন ভুলে যাব? তুমি শুধু শুধু চিন্তা করছো। দেখবে তেমন কিছুই হবে না। তুমি তাড়াতাড়ি চলো দেখি। এবার কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর কোনো কথা নয়। রাখি, মায়ের হাত ধরে নিয়ে আয়। আর মিনতি, তুমি মায়ের যা যা জিনিসপত্র আছে সব নিয়ে তাড়াতাড়ি গাড়িতে তোলো। আমি ঘরটা ভালো করে চেক করে নিই, কোনো জিনিস ফেলে যাচ্ছি কিনা। মা, আমরা এসে গেছি। ভিতরে চলো। বাবা, আমি তোদের সাথে যোগাযোগ করব কিভাবে? আমাকে একটা ফোন কিনে দিবি? মা, তুমি আবার ফোন নিয়ে কি করবে? ওখানে তো ফোন আছে, চাইলেই ওরা দিয়ে দেবে। আর চিন্তা করো না, দোতলার ওই দক্ষিণ দিকের ঘরটা তোমার জন্য বুকিং করা হয়েছে। এখানে তোমার কোনো অসুবিধা হবে না। ঘরটা এরকম অন্ধকার কেন? উফ মা, তুমি না সবসময় ব্যস্ত হও, একটু ধৈর্য ধরো না। হ্যাপি বার্থডে মা। হ্যাঁ, জামাই তুমি এখানে? আমার দিদি ভাইও আছে? হ্যাপি বার্থডে মা। এটা তোরা কি করেছিস? এত বড় কেক! তোরা আমার জন্য জন্মদিনের আয়োজন করেছিস? খোকা, তুই যে বললি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি, এটাই বুঝি তোর বৃদ্ধাশ্রম? হ্যাঁ, এটা তোমার জন্য স্পেশাল একটা বৃদ্ধাশ্রম। তবে এখানে কিন্তু তুমি একা থাকছো না, এখানে আমরা সবাই মিলে থাকছি। আজ থেকে এটা আমাদের নতুন বাড়ি।
কি বলছিস খোকা? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বলছি মা, ওই বাড়িটা তো আমাদের অনেক পুরানো হয়ে গেছে, তাই দাদা আর বৌদি মিলে তোমার জন্য এই বাড়িটা কিনেছে। আর এটাই হলো তোমার জন্মদিনের স্পেশাল গিফট, বুঝলে? ও, তার মানে তুইও আগে থেকে জানতিস সবটাই। কিন্তু আমার জন্মদিনের কথা তোরা জানলে কি করে? আমি তো কোনোদিনও তোদেরকে বলিনি। তোমার ডায়েরি থেকে মা। আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমার না জানিয়ে তোমার ডায়েরিতে হাত দিয়ে ফেলেছিলাম। ধুর পাগলি, এতে ক্ষমা চাওয়ার কি আছে? তোরা যে আমার জন্য এত কিছু করেছিস, আমি সত্যি কখনো কল্পনাও করিনি। নাও নাও, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি কেকটা কাটো দিদুন। আমি আর লোভ সামলাতে পারছি না, খুব খেতে ইচ্ছা করছে। ওরে পাকা বুড়ি, তুমি তো খুব দুষ্টু দেখছি। দিদুনের জন্য আনা কেক তুমি আগে খেয়ে নেবে বুঝি?